দর্শক, এবার রমজানে নিত্যপণ্যের বাজার দর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাছুদ রানা। মাছুদ রানা, আপনি রমজানের শেষ ভাগে এসে বাজার দর কেমন দেখছেন জানাবেন। আরফিন, আপনি জানেন যে রমজানের শুরুর দিকে কিছুটা রমজানের যে নিত্যপণ্যের বাজার সেটি কিছুটা ঊর্ধ্বগতি থাকলেও বর্তমানে কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে যে রমজানের যে নিত্যপণ্যের বাজারে যে নিত্য পণ্য দ্রব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত যে আগের দাম সেই দামে বিক্রি হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের যে সবচেয়ে বড় খুচরো এবং পাইকারি বাজার পার্ক বাজার এলাকায়। এখানে আমি সকাল থেকে যে সাধারণ ব্যবসায়ী রয়েছেন, ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে রমজানের যে বিশেষ যে পণ্যদ্রব্যগুলো রয়েছে, বিশেষ করে ছোলা ৮০ টাকা, ডাল ৮০ টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা থেকে ৪০ টাকায়, চিনি ১০০ টাকা, সয়াবিন তেল যেটি বোতলজাত সেটি ১৯৫ টাকা, সয়াবিন তেল খোলা যেটি রয়েছে সেটি কিন্তু ২০০ টাকা বিক্রি হয়েছে। আমি একটু জানিয়ে রাখি, এখানকার যে সাধারণ ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এই যে যুদ্ধ কারণে কিন্তু কিছুটা এই ভোজ্য তেলের দামের উপর পড়তে পারে, যে কারণে কিন্তু তারা এই ৮ থেকে ১০ দিনের মধ্যে তাদের চাহিদা অনুযায়ী যে তেল চাচ্ছেন সেই তেলগুলো কিন্তু তারা পাচ্ছে না, যে কারণে কিন্তু এখন পর্যন্ত যে এই খোলা তেলটি রয়েছে সয়াবিন সহ আহ, অন্যান্য যে তেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ২০০ টাকা করে বিক্রি করলেও আজকের পর থেকে হয়তো ৩ থেকে ৪ টাকা বেশি দামে বিক্রি করতে হতে পারে বলে জানিয়েছে তারা। এছাড়াও লেবুর দাম ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে, বেগুন ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, শসা ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এবং আর এইখান থেকেই কিন্তু টাঙ্গাইলের যে বিভিন্ন ছোট বড় বাজার রয়েছে, গ্রাম অঞ্চলের যে বাজার রয়েছে সেই জায়গাগুলো কিন্তু এই পাইকারি যারা ব্যবসায়ী রয়েছেন তারা এখান থেকে পণ্যদ্রব্যগুলো সংগ্রহ করছেন। এবং টাঙ্গাইলের যে ভোক্তা অধিদপ্তর রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, তারা বাজার নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। আরিফিন। মাছুদ রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাছুদ রানা।